আমলীগের হয়ে ছাত্রলীগের হয়ে নির্যাতন নিপীড়নের সাথে যারা জড়িত ছিল কোনোভাবে এই সংগঠনে তাদের কোনো স্থান নাই। আমাদের কার্যক্রম খুব প্রকাশ্যে সুস্পষ্টভাবে কোনো ধরনের নামে বেনামে কারোর উপর দায় চাপাই দিয়ে কোনো রাজনীতি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন সুস্পষ্টভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দেবে যে এইভাবে এখানে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে। কিন্তু অতীতের নাই যেটি বিগত 17 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধাগ্রস্ত করা হয়েছিল, তার মুক্ত মত প্রকাশের যে চেতনা হিসেবে যে বা তার সাংবিধানিক অধিকার হিসেবে, সেটিকে তো পুনরায় 5 আগস্ট পরবর্তী সময়ে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ বাধাগ্রস্ত করতে পারে না। এটি রাজনৈতিক কিংবা সাংবিধানিক যে অধিকার সেটিকে বাধাগ্রস্ত করা হয়। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। যেহেতু একটা প্রজন্ম বেড়ে উঠেছে একটি ফ্যাসিবাদী সংস্কৃতির মধ্য দিয়ে, তো এই প্রজন্ম আসলে এই ফ্যাসিস্ট সংস্কৃতির এতটাই এমনভাবে সামাজিকীকরণ হয়েছে বা তাদের মধ্যে এই ভয় বা নিপীড়নগুলো এমনভাবে তৈরি হয়েছে যে যারা একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ দেখে নাই, জানে না, তারা আসলে বুঝতে পারছে না যে আগামী দিনের ছাত্র রাজনীতি বা গণতান্ত্রিক রাজনীতির ধারণাটা কেমন হতে পারে। তারা সেই আশঙ্কা থেকে এই ধরনের মনোভাব পোষণ করতে পারে। তো আমার কাছে মনে হয়েছে বিগত 1 বছরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে তারা দেখতে পেয়েছে যে আসলে কারা কোন ধরনের রাজনীতিতে বিশ্বাসী, কেমন ধরনের কার্যক্রম করতে পারে। এটা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা আমার কাছে মনে হয় যে অনুধাবন করতে পেরেছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে সকল নিপীড়নমূলক রাজনীতির বিপরীতে গিয়ে একটি ইতিবাচক রাজনীতির মানে তারা যে সূচনা ঘটিয়েছে এবং এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কোনো ধরনের নিপীড়নমূলক কোনো কর্মকাণ্ড কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতাকর্মীর মাধ্যমে হয়নি। আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু যারা তথ্য গোপন করেছে, আমরা তথ্য গোপনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি করেছি, ইতিমধ্যে 6 জনকে অব্যাহতি দিয়েছি এবং একই সাথে যদি আরও কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা সুস্পষ্টভাবে বলছি যে আমাদের সংগঠনে যারা বিগত সময়ে ফ্যাসিবাদী আমলীগের হয়ে ছাত্রলীগের হয়ে নির্যাতন নিপীড়নের সাথে যারা জড়িত ছিল কোনোভাবে এই সংগঠনে তাদের কোনো স্থান নাই। কেউ যদি তথ্য গোপন করে আসে একটি বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে, আমরা নানাভাবে সব কিছু যাচাই বাছাই করা হয়তো বা সম্ভব হয়ে ওঠেনি। যদি অভিযোগ আসে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি কিনা সেটি দেখার বিষয়। আমরা ইতিমধ্যে গতকালকে 6 জনকে অব্যাহতি প্রদান করেছি, তদন্ত কমিটি করেছি। আমরা তদন্ত রিপোর্ট পাওয়ার পর আরও যদি কোনো ধরনের এই ধরনের কোনো অভিযোগ আসে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের কার্যক্রম খুব প্রকাশ্যে সুস্পষ্টভাবে কোনো ধরনের নামে বেনামে কারোর উপর দায় চাপাই দিয়ে কোনো রাজনীতি না। আমাদের রাজনীতি প্রকাশ্যে আমরা করি এবং আমাদের জবাবদিহিতার জায়গায় আমরা থাকি, যাতে শিক্ষার্থীরা আমাদেরকে জবাবদিহি করতে পারে। আমাদের যে কোনো অন্যায় কিংবা যে কোনো ধরনের নিপীড়ন যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারে। এই জন্যই কিন্তু আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্যে করি, কোনো গোপনে গুপ্তভাবে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম করি না। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.